من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাবিবুল হিকমা। আজকে আমাদের বরিশাল বোর্ড 2022 সালের সিরিজে আমরা ময়মনসিংহ বোর্ড করছি, আমরা দিনাজপুর বোর্ড করছিলাম, আমরা পিছন থেকে করতেছি। তাহলে আমাদের এখন হলো বরিশাল বোর্ড 2022, এটাই নাকি কত নাম্বার পেজ? 442 বাকি কত? দেখতে তো অন্যরকম লাগে, ঠিক আছে? একটা সিলিন্ডার মতো লাগতেছে। আসলে আল্লাহ বলেন এটা কি হয়, আমরা আগে এটা চিত্রটা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এরকম একটা বৃত্ত আছে। বৃত্তটা তার মান হইল এরকম। হ্যাঁ, তো আমরা যদি নরমাল সিলিন্ডারের কথা বলি, যদি এটা সিলিন্ডার শেপ আমরা ধরি, উপরে একটা বৃত্তের ব্যাসার্ধ আছে, নিচে একটা বৃত্তের ব্যাসার্ধ আছে, তাহলে পাই স্কয়ার ক্ষেত্রফল। ঠিক আছে? মনে আছে না এই আমরা যখন আলোচনা করছিলাম আগে বক্রতলের ক্ষেত্রফল আসলে না, তুমি সমগ্রতলের ক্ষেত্রফল নতুন আসলো না, এটা ক্লাস 7 মনে তুমি দেখতে পাবে। যাই হোক, এখানে আমাদের কি কি বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে যে এই যে দুইটা কেন্দ্র, এখানে কেন্দ্র দেওয়া আছে লাইক এরকম, এটা একটা কেন্দ্র দিছে, এখানে এটা একটা কেন্দ্র দিছে। হ্যাঁ, তো আমরা বলতেছে দুইটা তো সেম হবে, কেন্দ্রটা ডাইরেক্ট ইয়ে করে দিছি, ব্যাসার্ধ মানে ব্যাস দিছে, আর এখানে একটা লম্বা লম্বা আছে। যদি আমরা মাছ বরাবর হয়ে যাই, তারপরে 14 সেন্টিমিটার, এই যে ভিতরের যে জায়গাটা আছে 14 সেন্টিমিটার লেখা আছে এখান দিয়ে, কিন্তু এটা কি, এটা আমরা পরে আলোচনা করবো না। এটা এটা বাইরে না, বাইরে। আর এখানে দিয়েছি এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এর নাম দিয়েছে পি বিন্দু, আর এখানে এটা লম্ব দিয়েছে। আচ্ছা, এখন এল এম এন, এটা বলছে এটা হলো এল এম এন, এটা বলছে এটা পি, আর কিছু বলো নাই। আমাকে বলছে পিএম সমান 30 ডিগ্রি, পিএম সমান 30 মিটার, 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। উদ্দীপক বরিশাল বোর্ড 2022, এম এন সমান 14 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা ব্যাসার্ধটা এম এন মানে 14 সেন্টিমিটার। ঠিক আছে? এম এন মানে কত? 14 সেন্টিমিটার। কি বলছো আমাকে? আমরা বলছে √3 সেন্টিমিটার ভাব বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক নাম্বার বলছে? আজকে ক নাম্বার যেহেতু চুকু করছে, তাহলে ক নাম্বারটা একদম করি। বুঝতে পারছি ম্যাথ সলভ করতে। আচ্ছা, ক নাম্বার আমার বলছে √3 সেন্টিমিটার ভাব বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সম্ভবত আল্লাহর রহমতে এখানে যতজন আছে সবাই পারে, ঠিক না? √3 সেন্টিমিটার ভাব বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মমতাজ সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের √3/4 a স্কয়ার। এটা তুমি জানো, জানো না? তুমি যেহেতু নতুন, তোমার সঙ্গে বলতেছি আর কি। √3/4 a স্কয়ার। তো আমার বলছে এইটা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়, তাহলে আমার এই তো বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য আমার বলছে কত? √3 হোল স্কয়ার। বাহুর দৈর্ঘ্য আমার √3, কারণ এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে √3/4 আর √3 হোল স্কয়ার মানে মূলত কত?
3, তার মানে এটাকে আমরা 3√3/4 কি বলবো বর্গ সেন্টিমিটার। কথা বোঝা গেছে? ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ? এটা যদি না পারো বা না পারলে ভাই তুই পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ দাদা একের বালা তোর হরলে দরকার হরলে তুই তো খারাপ হয়ে যাবি। আচ্ছা আমার বলছে চিত্রতে বৃত্তচাপ ln এর দৈর্ঘ্য এবং বৃত্তগোলা ln এর ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রতে বৃত্তচাপ ln এর দৈর্ঘ্য, চিত্রতে বৃত্তচাপ ln এর দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য কথা ক্লিয়ার? বৃত্তচাপের দৈর্ঘ্যকে s দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়? কি দ্বারা? s দ্বারা। হ্যাঁ আমার বলছে চিত্রতে বৃত্তচাপ ln এর দৈর্ঘ্য, চিত্রতে এটা হলো খ নাম্বার, চিত্রতে বৃত্তচাপ ln এর দৈর্ঘ্য বের করো। তারপর বলছে বৃত্তকলা ln এর ক্ষেত্রফল, বৃত্তকলা ln এর ক্ষেত্রফল বের করো। ঠিক আছে? আচ্ছা বৃত্তচাপ ln এর কথা যদি আমরা বলি তাহলে এটা হলো s, এটা হলো s। আমাদের এখানে দেওয়া আছে 14 সেন্টিমিটার। কি দেওয়া আছে? 14 সেন্টিমিটার। এটা হলো আমাদের ব্যাসার্ধ। আর থিটার মান দেওয়া আছে। ঠিক আছে? s এর মান আমাকে বের করতে হবে। আর এর মান আমাদের দেওয়া আছে 14 সেন্টিমিটার আর থিটার মান হলো 30 ডিগ্রি। এটা ক্লিয়ার? এখন আমরা যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে যাই, কি বের করতে যাই? বৃত্তচাপের দৈর্ঘ্য। তো আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সূত্র আমাকে দেওয়া আছে। সেটা কি? সেটা হলো θ/360 ইনটু পুরো বৃত্তের পরিধি। কথা বোঝা যাচ্ছে? এখন থিটার মান কত? 30 ডিগ্রি। এটা কত? 360 2 5 আর মান কত? 22/7 বা 3.14 ইসলাম কি বলে ইয়া 2 এর মান 2 5 মান হলো 22/7 আর মান হলো কত? 14। তোরা দেখ এই যে কত সুন্দর দুই কাটাকাটি গেছে। আচ্ছা যদি 22/7 না লিখতাম 3.1416 লিখতাম তখন কি পেতাম? গুলো ফলো করে দেখতাম দশমিকের পরে। হ্যাঁ আমার দেখবি যে একদম পূর্ণ সংখ্যা চলে আসবে। দেখো কত আসে? কত আসে? 12 6 দুগুণে 12 3 দুগুণে 6 22/3 কত? 22/3 সিএম। কথা বোঝা যাচ্ছে? 22/3 সিএম পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা পাইলাম, এটা হলো 22/3 সেন্টিমিটার। আমার কাছে চাইছে ক্ষেত্রফল। এবার কোনটার ক্ষেত্রফল? এই জায়গাটার মান চাইছে আমার কাছে। কথা বোঝা যাচ্ছে? ওই যে পিজ্জার মতো আর কি, পিজ্জার ক্ষেত্রফল। হ্যাঁ তো পিজ্জার ক্ষেত্রফল আমরা তো জানি, বৃত্তকলার ক্ষেত্রফল হলো সূত্র মনে আছে নাই? থিটাকে 360 ডিগ্রি পাই। বৃত্তকলা ln এর ক্ষেত্রফল সমান θ/360 হোল পাই স্কয়ার থেকে থিটার মানটা। কথা বোঝা যাচ্ছে? হোল পাই স্কয়ার মানে কিন্তু 360 ডিগ্রি, কিন্তু আমি এর ভিতর শুধু এত ডিগ্রিটা বের করব। কত? 30 ডিভাইডেড বাই কত? 360। পাই এর মান 22/7 আর স্কয়ার মান কত? 14 স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? আর এটার মান কত আসবে? 51.33 বর্গ সেন্টিমিটার। এই অঙ্ক কি সবাই বুঝছে? মমতাজ, আলিফা বুঝছো না? দিয়ে বুঝছো? হবে অঙ্ক ইজি না? আল্লাহর মতে ভিতর অঙ্কগুলো আরো ইজি, ঠিক না? সুরাইয়া বুঝলে এই অঙ্ক করতে আমার? আচ্ছা এখন তো সহজগুলো হয়ে গেল, খ নাম্বারও সহজ অঙ্ক দিছে। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো আমাদের যে আগে যে সৃজনশীলটা করছিলাম ওই সৃজনশীলটা কিন্তু আমাদের সাপোর্ট দিছে, ঠিক না? ওই সৃজনশীলের কাজগুলো যারা নতুন আছে তাদের জন্য
বলছে উপরে চিত্রটি সমগ্রতার ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। ঠিক ওই কথাটা এটা কি ঠিক না? সমগ্রতার ক্ষেত্রফল হলো আয়তন, সিলিন্ডার শেপ। এটা একটা সিলিন্ডার শেপ না? সিলিন্ডার শেপ না এটা? এটা নিয়ে আমরা অনেক কাজ করছি, অনেক কথা বলছি না? বহুত কথা বলছি। এই যে আমার যেখানে যে টুলটা আছে, এই টুলটা কি একটা সিলিন্ডার শেপ। এই যে পাইয়ের স্কয়ার, এটা কি পাইয়ের স্কয়ার। আর এই জায়গাটা কি 2 পাই আর। এটা কত? 2 পাই আর। কেন? কারণটাকে আমি এভাবে দিলে এটা করাবে না? করাবে না? হ্যাঁ, যা দাঁড়াবে তাই ক্ষেত্রফল। কি বলছি? যা দাঁড়াবে তাই ক্ষেত্রফল, দাঁড়াতে পারলে ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো যে আমার সমগ্র তলের ক্ষেত্রফল হলো যে দুনিয়ার যত ক্ষেত্রফল আছে সেই রিলেটেড সবগুলো ক্ষেত্রফলের যোগফল। কথা বোঝা যাচ্ছে? সবগুলো ক্ষেত্রফল আমার এখানে কাউন্ট হবে। এই যে এটা ধরলাম যে এটা আগা গোড়াটা পুরো সিলিন্ডার। সিলিন্ডার মানে কিরকম হবে? আগা গোড়া একদম পুরোপুরি সমান। ধরো ঢাকনা ঢাকনা নাই আর কি। ঠিক আছে? কি কইতাম যেমন কি বলছে একদম সুন্দর করে যদি আচ্ছা না এটা তাও দিল। তো এই যে জায়গাটা এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে এটা হলো পাই আর স্কয়ার, এটাও কি পাই আর স্কয়ার। তাহলে সমগ্রতার ক্ষেত্রফলের আগে আমরা যেটা পাই সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কয়টা? দুইটা। মানে কত? 2 পাই আর স্কয়ার। এরপর যারা সেগুলো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কেন লিখবো? জানো তো তাদের জন্য। এই যে এটা, এই যে মার্কেটে এভাবে কেউ করাচ্ছে না? করাচ্ছে কিনা? কথা বলতে পারছি কিনা? ও করাচ্ছে কিভাবে? খুব ভালো করে খেয়াল করেন। এই মার্কেটটাকে যখন আমি শোয়াই দিব, শোয়াই দিলে মার্কেটটা এরকম হয়ে যাবো না? এরকম হয়ে যাবো কিনা? তখন মার্কেটটা কিসের উপর দাঁড়ায় আছে এটা আগে দেখতে হবে। মার্কেটটা দাঁড়ায় আছে এই যে জায়গাটা এটার উপর, ঠিক না? এটা কি? এটা হলো বৃত্তটা, এই যে সিলিন্ডারের উচ্চতা h। এটা কি এটা কি h? এটা হলো h। এটা h টা শুয়ে আছে। কথা ঠিক না? আমার এখন হাইট যেটা, যেটা আমার উচ্চতা হতে গেলে এটাই তো আবার উচ্চতা, রাইট? তো তাহলে এই h টা এখন শুয়ে আছে, কিন্তু এটা শুয়ে আছে যে এটা কিন্তু সে যে কোনো ভাবে এটা করাকরি করতে পারে, ঠিক না? কোথায় কোথায় করাকরি করে? এই যে বৃত্তের কি পরিধিতে করাকরি করে। কথা বোঝা যাচ্ছে? সাক্কাজে করাকরি করে, কিছু করাকরি করে, তার পরিধির উপরে করাকরি করে। কথা ক্লিয়ার কিনা? জানবো না সে তাদের জন্য। তাহলে এই যে জিনিসটার উপরে সে করাকরি করে, এটা কত? 2 পাই আর। এটা কত? 2 পাই আর। এটাকে বলে বক্রতলের ক্ষেত্রফল। কি বলে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল। এটা বলে 2 পাই আর। এই বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর। এখন কি শুধু কি এই দিকটা করাকরি করে না পুরো জিনিসটা? পুরো জিনিসটা মানে কি? এই পুরো h বাহুটা। কথা বোঝা যাচ্ছে? এটা কি পুরো h বাহুটা? কথা বোঝা যাচ্ছে না? পুরো h বাহুটা করাকরি করে না? তাহলে 2 পাই আর কত? h। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফল হলো এই বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার যোগ বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর h। যেখান থেকে 2 পাই আর কি যায়? কমন যায়, আর r প্লাস কত? h। কথা ক্লিয়ার? এটা আমরা খুব সুন্দর করে ওই সময় ব্যাখ্যা করছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে। এটা ভিডিও করা আছে, একটা পুরো বোতল বোতল আমি ইয়াতে বুঝাইছিলাম। ঠিক আছে? তো যাই হোক, এখন হলো আমাদের 2 পাই আর h এর ভিতর আমাদের কিসের মান আছে? সব কিছুর মান আছে না? আছে কিনা? কারণ আমার এই যে 30 সেন্টিমিটার যেটা, এটা হলো যে পিএম মানে কোনটা? এই মানটা না? তার মানে এটা হলো আমাদের h এর মান। এটা কার মান? h এর মান। আর এটা কি এটা হলো আমাদের r এর মান। এটা কার মান? r এর মান। তার মানে মান বসা দিলে এটা শেষ। 2 গুণ 22/7, আর মান কত? 14। আর 14 প্লাস কত? 30। কোনটা? 2 65 গুণ। ও হ্যাঁ, 2 গুণ এত। ঠিক আছে? তাহলে 7 গুণ কত? 14। 14 30 কত? 2 গুণ 22 মানে কত? 44 গুণ 2 আবার কত? 44। তাহলে বুঝি না? 3872 বর্গ সেন্টিমিটার। এটা হলো সমগ্রতার ক্ষেত্রফল। বুঝা গেছে? কথা ক্লিয়ার তো? ক্লিয়ার? তুই বুঝল না? তোমারও তো এগুলো পাওয়া হয়নি। এগুলো আবার ইয়া পাইছিল কেন? সরিয়ে পাইছো না?
এগুলা মমতাজ এটা তো বুঝছো না, খালি চোখ বুঝছো না। এবার এটা কি আয়তন। আয়তনটা খুব সিম্পল। আয়তন বলছে ব্যাপারটা এরকম, আয়তন আমরা একটা গ্লাসে পানি ঢালাই, আয়তন মানে তোর আয়তন বললে তুই চিন্তা করবি পানি ঢাললে কি অবস্থা হবে সেটা। কথা বোঝা গেছে? অন্ত যদি বলছে ভাই আর তো গ্লাস এটা হ্যান্ডেল সময় গ্লাসের বাইরে হয়ে যাবে, তো তুই চোখে ডাক্তার দে, তুই আর কি লেখন, ঠিক না? আর তুই যদি চোখও দেখে এই সমস্যা হয় তাহলে তুই ইয়া দেখা যে মানে কোন ডাক্তারের নার্ভগুলো কাজ করে, তোর কোন আন্দোলন বেয়াটে তোর এত সমস্যা থেকে নিতে হবে, ঠিক আছে? এটা তো আর এখানে আলোচনা বিষয় না, আছে না? তাহলে আমরা এখানে কি কাজ করবো? আমাদের এখানে হলো যে কোনো জিনিসের আয়তন মাপতে হলে সেটাকে ভাবতে হবে এখানে কিভাবে পানিটা থাকে। কথা বোঝা যাচ্ছে? কিভাবে পানি থাকে, পানিটা থাকা ব্যাপারটা হচ্ছে সে যতটুকু বায়ু দখল করতে পারে, যতটুকু পানি দখল করতে পারে, এই ব্যাপারটাই তো আয়তন। অন্তত ধরো বায়ুর ব্যাপারটা তো তোদের এটা আমরা দেখি, কিন্তু এটা আমরা সেন্সটা ক্রিয়েট হয় না যতক্ষণ আমাদের পানি ধরে, ঠিক না? তো তাহলে পানি ধরে আমাদের যদি সেন্স ক্রিয়েট হয় তাহলে এবার দেখ আমি এখানে পানি রাখছি, যেমন একটা গ্লাসের কথা চিন্তা করো, আমরা যে গ্লাসগুলো খেলাম লম্বা লম্বা, ঠিক আছে? ওই গ্লাসগুলো তো পুরো সিলিন্ডার শেপ, ঠিক না? এটাই তো ঢাকনা মানে উপরে ঢাকনা মানে খোলা আর কি, ওটা বাদ দে, কিন্তু এটা উপরে বাইরে স্ক্যান নিচেও কি আর বাইরে স্ক্যান। তো আমি যখন পানি ঢালবো একটু পানি ঢালবো তখন সে কোন জায়গাটা দখল করতে যাবে? ধরলাম যে আমি রুয়াবজা ঢালছি, ঠিক আছে? রোজার দিন রুয়াবজা ঢালছি, রুয়াবজা প্রথমে কি হবে? এই জিনিসের তলাটা দখল করবে, এটাই তো দখল করবে। আর এক ফোঁটা রুয়াবজা দেন, তো এক ফোঁটা দিলাম, এই এক ফোঁটাটা কি হচ্ছে? এই তলাটা দখল করছে, নিচের তলাটা দখল করছে, এটা কি ভূমি না? এটা কি ভূমি, ভূমিটা কি পাই আর স্কয়ার, এটা কি পাই আর স্কয়ার। তাহলে আয়তন দখল করছে কতটুকু? পাই আর স্কয়ার, প্রথমে পাই আর স্কয়ার। এখন তুই এখন আছে অত তুলব লাগে, তুই করেছে আমারে আলো দিতে থাকে না, আলো দিতে থাকে, তাহলে উঠবে যেটা কতটুকু উঠবে? এই উচ্চতা পর্যন্ত উঠবে, কতটুকু উঠবে? এই উচ্চতা পর্যন্ত উঠবে। তার মানে পাই আর স্কয়ার হচ্ছে কি আয়তন। মুখস্থ করার জিনিস এগুলা করবা, মুখস্থ করবি, তাহলে এটা হলো আয়তন। তাহলে আমার পাই এর মান হলো কত? 22/7, আর মান হলো কত? 2 স্কয়ার, এই এর মান কত? 30। তাহলে আমার आंसर কত আসে? 18480। কত? 18480। 18480 কিউবিক মিটার। আয়তনের একক কি? কিউবিক মিটার। বর্গের একক কি? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, ঠিক আছে? আর পরিধি দৈর্ঘ্য এগুলো হলো কি? মিটার সেন্টিমিটার। কথা বোঝা যাচ্ছে? আমাদের তো আচ্ছা ধরো এখন আমাদের কাছে কি চাইছে? আমাদের কাছে চাইছে এসব আমাদের অঙ্ক তো শেষ, এখন তো আবারও দশমিককে হাবিজাবি কি চলছে, কিন্তু আমরা তো ওই ডিরেক্ট মান দিয়ে করছি, তো আমাদের একদম পূর্ণ সংখ্যা চলে আসছে। কথা বোঝা যাচ্ছে? তাদের উচিত আসলে আমাদের থেকে ক্লাস করা, কিছু শিখা পারা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ এসব কথা বলা না আরো যাবে, আমরা তো শুরু করব। হ্যাঁ শেষ তো না? হারান জোরে রূপ জায়গা তো রোজার কাজ করা খাসা লই যাও আমি ক্লিয়ার পারবি তো ইনশাআল্লাহ। চ্যাপ্টার অঙ্ক সহজ না? বুঝলাম 2022। তাহলে দেখ আমরা আল্লাহর মধ্যে আরো একটা জিনিস শিখে ফেলছি, ঠিক আছে? আজকে পড়াটা আমাদের এটা এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।